যে 25শে ডিসেম্বর আজ কেক বানাবো, তাই এখানে নিলাম আমি এক বাটি, কাচের বাটির এক বাটি ময়দা। এখানে পাউডার দুধ নিয়েছি 1 চামচের মতো, আর 1 চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার। আর এখানে আমি দেবো একটু খাবার সোডা 1/2 চামচের মতো, আর দেবো আমি বেকিং পাউডার। এই যে বেকিং পাউডার দেবো। তো সব উপকরণগুলো ছাঁকনির মধ্যে দিয়ে আমি এটাকে 5-6 বারের মতো চেলে নেবো। চাললে কিন্তু খুব ভালো হয়। হাই সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই বলে দিলাম আজকে 25শে ডিসেম্বর কেক বানাবো। এই যে চেলে নিচ্ছি আমি ভালো করে। চাললে কিন্তু কেকটা খুব নরম হয়, যত বেশি চালা যাবে তত কেক নরম হবে। চালা আমার হয়ে গেছে। এই যে আমি এইটাতে কেক বানাবো, এরকম একটা বাটি নিয়েছি। বাটিটাকে আমি এটাতে আমি কেকটা বানাবো। তো বাটিটার মানে মাপে আমি একটা কাগজ কেটে নিচ্ছি। কাগজটা ভালো করে যাতে নিচে বসে, মানে ছোট বড় না হয় সেইভাবে আমি কাগজটা কেটে নেবো। কেক বানাতে ভালো লাগে, কিন্তু কেক বানানোর পর যে থালা বাসনগুলো যে ধুতে হয় ওটা খুব কষ্ট। আর এমনি খুব ঠান্ডা লেগেছে, আমাদের সবারই 4 জনেরই ঠান্ডা লেগেছে, প্রচুর গলা এত ব্যথা। আর এই ঠান্ডার মধ্যে থালা বাসন ধুতেও খুব কষ্ট। তবুও আজকে 25শে ডিসেম্বর কেক না বানালে হয়? তো তার জন্য কষ্ট হলেও বানাচ্ছি। খুব শরীরটা খারাপ। এই যে ওটা মাপে কেটে নিয়েছি। এখানে আমি অল্প তেল দিলাম। তেল দিয়ে পুরো বাটিটার গায়ে আমি লাগিয়ে নেবো, আর কাগজটাতেও লাগিয়ে নেবো ভালো করে। দেখতে পাচ্ছ আমার কাগজটা কিন্তু কাটাটা খুব ভালো হয়েছে, একদম নিচে বসে গেছে। এই যে পুরো বাটিটাতে আমি লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগানোর পর আমি একটু এই বাটির মধ্যে ময়দা দিয়ে দেবো। ময়দা দেওয়ার পর মানে নিচটাতে লাগাবো না, মানে চারি সাইডগুলোতে লাগাবো। এই যে সাইডগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগালে কেকটা কিন্তু উঠাতে খুব সুবিধা হয়, লেগে যায় না, একাই উঠে আসে। আমি কিন্তু মাঝখানে লাগাচ্ছি না, খালি সাইডগুলোতে লাগাচ্ছি। ভালো করে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে, এখন পেপারটা বসিয়ে দেবো এখানে। এই তো বাটিটা রেডি হয়ে গেল। এখন আমি কেকের ব্যাটারটা রেডি করব। এই যে আমি ডিমের ব্যাটারটা তৈরি করব। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমগুলো রাত্রেবেলা আমি ফ্রিজে থেকে বার করে রেখেছিলাম, সকালবেলাও কেক বানাচ্ছি। তো আমি 4টে ডিম ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি হলুদ অংশ থেকে। এই যে ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পর একটা বিটারের সাহায্যে ডিমটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। 4টে ডিমের সাদা অংশ দিয়েছি, ডিমের কুসুমগুলো দিইনি। আর এতে কিন্তু আমি মানে যতটা ওই ময়দা নিয়েছিলাম এক বাটি, তার আধা বাটি থেকে একটু বেশি আমি চিনি দিয়েছি। অল্প অল্প চিনি দিয়ে আমি বিট করে নিচ্ছি। আজকে আমি চিনির পাউডার দিইনি এর মধ্যে। চিনির পাউডার দিলে কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি ভালো হয়। আমার মিক্সিটা একটু খারাপ হয়ে গেছে জন্য আমি চিনি দিচ্ছি, আজকে পাউডার করতে পারিনি। সব চিনিগুলো দেওয়া হয়ে গেল। আমি ভালো করে বিট করে নিচ্ছি। চিনিটা একটু গলতে একটু টাইম লাগে, কিন্তু ওই পাউডার দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ম্যারানটা হয়ে যায়, বেশি টাইম লাগে না। চিনি দিয়ে কিন্তু আমার একটু বেশি টাইম লাগলো মনে হচ্ছে। তো ভালো করে বিট করে নিচ্ছি। বিটারের সাহায্যে বিট করে নিয়ে কেক বানালে কেকটা খুব ভালো নরম সফট হয়। আগে আমি মিক্সিতে করতাম, মিক্সির থেকে আমার মনে হচ্ছে এটাতে বেশি ভালো হয়। তো আমি ভালো করে বিট করে নিচ্ছি। আমি কিন্তু এক জায়গায় মানে করছি না, পুরো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করছি। এক জায়গায় করলে কি হয়, এক জায়গাগুলো হবে কিন্তু সাইডে এগুলো পুরো জল জল থেকে যাবে, ওইগুলো ভালো হবে না। এরপর আমি ডিমের কুসুম আমি 2টো দিয়ে দিলাম, আর 2টো আমি পরে দেবো।
দুটো দিয়ে ভালো করে বিট করে নেবো আমি। দেখো ডিমের মেরানটা কত ভালো হয়েছে, একদম মানে নরম, একদম সে ফেনার মতো হয়েছে। মানে 4টে ডিমের দেখো পুরো একদম আমার এই বাটিটা ভরে গেছে। 1.5-2 মিনিটের মতো বিট করার পর আমি ডিমের কুসুমগুলো দুটো ছিল দিয়ে দিলাম। এরপর ডিমের কুসুমগুলো দিয়ে ভালো করে আর একটু বিট করে নেব। ডিমের কুসুমগুলো দেওয়ার পর আমি একটু বিট করে নিয়েছি 1-1.5 মিনিটের মতো। তারপর আমি দিলাম 1/2 কাপের মতো সাদা তেল আর 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালো করে বিট করে নেব। বেশি টাইম করব না, 1 মিনিটের মতো। বেশি টাইম করলে কি হবে, জল কেটে যাবে আর কেকটা হবেই না, পুরো ডিমের মেরানটা নষ্ট হয়ে যাবে। তেল ভ্যানিলা এসেন্স দেওয়ার পর অল্প একটু বিট করেছি। তারপর আমি এই যে আগের মানে একসঙ্গে করে রাখা উপকরণগুলো অল্প অল্প দিচ্ছি আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি অল্প আস্তে আস্তে একদম আলতোভাবে আমি ওইটাকে দেখো মানে মিশিয়ে নিচ্ছি। দেখো কত আস্তে আস্তে আমি ঘোরাচ্ছি, বেশি জোরে ঘোরালে কিন্তু ওইটা হবে না, মানে ডিমের মেরানটা পুরো নষ্ট হয়ে যাবে। একদম আলতোভাবে করতে হবে, বেশি জোরে জোরে করলে হবে না। জাস্ট একটু মানে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। ডিমের মেরানটা নষ্ট হয়ে গেলে কিন্তু কেক ভালো হবে না। আমি এখন আর একটু দেবো। দেখো আমি অল্প অল্প দিচ্ছি, কিন্তু অল্প অল্প দিয়ে আমি ঘোরাচ্ছি আলতোভাবে, মানে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি যেটাতে কেক বেক করবো ওটার মধ্যে ঢেলে দিয়েছি আর একটু মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরকার হাওয়াটা পুরো বেরিয়ে আসে। এরপর একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর বালু দিয়ে ভালো করে গরম করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে। তারপর মানে পুরো গরম হতে হবে। এরপর আমি বাটিটা বসিয়ে দিলাম ওখানে আর একটা থালা দিয়ে ঢেকে দিলাম ভালো করে। আমি প্রায় ওই 1 ঘন্টার মতো রাখবো। এই যে প্রায় 1 ঘন্টা পর দেখার পর দেখলাম কেকটা হয়ে গেছে। দেখো কতটা নরম হয়েছে, হালকা হালকা গরম আছে এখনো। আমি এরপর একটু ডিজাইন করে নেব। আজকে হুইপ ক্রিম দিয়ে বানাবো। এখানে আমি 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি, এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। আগে আমি ফ্রেশ ক্রিম দিয়ে করতাম, ওটাও ভালো হতো, কিন্তু এটা একটু তাড়াতাড়ি মনে হচ্ছে মানে হয়ে যায়, আর ওই ফ্রেশ ক্রিমটা একটু টাইম লাগতো ওইটাকে বিট করতে। এই যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করছি। এটা কিন্তু এটাও সেম এক জায়গায় যদি বিট করা হয় চারিদিকটা তো হবে না, তখন ভালো মানে ডিজাইনগুলো হবে না। তবে আমি ডিজাইন কোনো কিছু করিনি, সিম্পল ডিজাইন করেছি, কিন্তু দেখতে খুব ভালো হয়েছিল, খেতে কিন্তু আরও ভালো হয়েছিল। এই যে বেশি টাইম লাগে না, 3-4-5 মিনিটের মধ্যেই হয়ে গেল। খুব সুন্দর এইভাবে করে নিচ্ছি। দেখো একদম পুরো লেয়ার লেয়ার হচ্ছে ওই পাশটাতে। এই যে পুরো আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটু ডিজাইন করব। কোনো ডিজাইন কিন্তু আমি পারি না, আগের থেকে বলে দিয়েছি। দেখো ওটা পড়ছে না, মানে এটা খুব ভালো হয়েছে। এই যে এখানে আমি একটা কেক, কত নরম হয়েছে কেকটা। দেখো কেকটা আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এই তো কেকটা কেটে নেওয়ার পর আমি এখানে চিনির জল দিয়ে দিলাম। চিনির জল দিলে কিন্তু অনেক সফট থাকে কেকটা। এরপর আমি ক্রিম দিয়ে দিয়েছি, ক্রিমটা ভালো করে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। কেকটা বানাতে আমার হেভি লেগেছে। আর আমি যাই বানাই না কেন, আমার বাচ্চা আমার বর খুব ভালো খায়, মানে তৃপ্তি করে খায় যে জিনিসটাই বানাই না কেন। তো একটা হয়ে গেল, আর একটা স্লাইস দিয়ে দিলাম কেকের। এত নরম হয়েছিল কেকটা, খুব ভালো হয়েছে। এরপর আরেকটু চিনি সিরাপ দিয়ে দিলাম, দেওয়ার পর আরেকটু ক্রিম দিয়ে ভালো করে লাগিয়ে নেবো। সত্যি বলছি কেকটা আমার বানাতে খুব ভালো লেগেছিল। আমি ফার্স্ট টাইম হুইপ ক্রিম দিয়ে বানাচ্ছি, এর আগে আমি ফ্রেশ ক্রিম দিয়ে বানাতাম। তো আমার ক্রিমের অল্পর জন্য আমি ভালো করে করতে পারতাম না, অল্প অল্প দিয়ে করতাম। তো আজকে অনেক ক্রিম ছিল, ভালো করে একটু চেষ্টা করলাম। এরপর আর একটা স্লাইস দিয়ে দেওয়ার পর আমি ওই চিনির জলটা আবার একটু দিলাম ওপর দিয়ে। নিজে কিছু বানালে না মানে যদি ভালো যদি হয় একটু সত্যি খুব আনন্দ লাগে। সেম জিনিসটা কিন্তু আমারও হয়, কিছু যদি বানাই ভালো হলে ভালো লাগে। তবে আমি যেটুকু করেছি না কেন আমার নিজের খুব ভালো লেগেছে। এই চারিদিকটাতে একটু ভালো করে ক্রিম লাগিয়ে নিচ্ছি।
ভালো করে কেকটাকে ঢেকে দিয়ে আমি ক্রিমটা লাগিয়ে নেবো। এই যে ক্রিমটা লাগানো হয়ে গেছে, আমি এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর বার করে নিয়েছে। আবার একটু ক্রিম দিয়ে আমি পুরো কভার করে নিচ্ছি ভালো করে। একটু অসুবিধা হচ্ছিল, মানে ভালো হচ্ছিলই না, মানে এক জায়গায় মানে কেকটা ঢেকে যাচ্ছে তো আর এক জায়গায় বেরিয়ে যাচ্ছে, মানে না জানলে যা হয়। তো ভালো করে আবার একটু করে নিচ্ছি। এই যে চারিদিকটাতে ভালো ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই তো ক্রিম দিয়ে ভালো করে কভার করে নেবো পুরো কেকটা। তারপর আমি সাইডগুলোতে অল্প অল্প একটু ডিজাইন করে নেবো যাতে দেখতে একটু ভালো লাগে। এই তো একটু লাগানো হয়ে গেছে। এরপর আমি একটু চারিদিকটা একটু সমান মানে ঠিক করে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি আস্তে আস্তে। এরপর উপরটাতে একটু ঠিক করে নিচ্ছি। এই যে একটু ফুড কালার দিচ্ছি, ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ইয়েলো ফুড কালার, ইয়েলো কালারের ফুড কালার দিয়েছি আমি। এরপর আমি ইয়েলো কালারের ক্রিমটা একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে একটা নজলের সাহায্যে এই যে একটু ডিজাইন করে নিচ্ছি। এইটা একটু অল্প অল্প ডিজাইন করে, এই যে ফুল লুক। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই, সবাই ভালো থাকবে। মেরি ক্রিসমাস।